হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছ ফুলের একটা গাছ। ওই গাছটাতে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে ফুলটা ধরেনি। আর এই গাছটা ছিল আমার টবে। আমি টবটাকে আবার মাটিতে নিয়েছি, কারণ হচ্ছে যে এই গাছটা বাড়ছেই না। তো এখানে দেখো ফুলটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো এইখানে তোকে আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, কারণ ঈশার পাপা চলে যাবে। আর খুব তাড়াহুড়ো করলাম, দেখলাম যে এখানে যদি আমি এই রান্নাটা তাড়াতাড়ি করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওনাকেও খাইয়ে দিয়ে দিতে পারবো। আর জানো তো, সংসারে মানে কাজ করতে হলে সংসারে থাকতে হলে বুদ্ধির প্রয়োজন আছে, গুণের প্রয়োজন আছে। রূপ না থাকলেই চলবে, কারণ বুদ্ধি তো থাকতেই হবে সংসার চালানোর জন্য, সংসারে আয় করার জন্য। তো এখানে আমি 3টা মাছ মাত্র দিলাম, কারণ হচ্ছে যে আমি মাছ 3টা দিয়েছি। আমার বাচ্চারা কিন্তু এগুলো মাছ খায় না। আমার বাচ্চাদেরকে আমি কাটাওয়ালা মাছ খাওয়াই না, ওরাও এরকম মাছ খায় না। তো আমরা দুজনে খাবো বলে এই 3টাতে মাছ দিয়ে দিলাম। তো এখানে আমি শাকটাও বসিয়ে দিলাম। এখন এই শাকটা আমার শাশুড়ি নিয়ে এনেছিল। উনি ডক্টরের কাছে গিয়েছিলেন, আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা। তখন ওনারাও কিন্তু নিয়েছেন আর আমার জন্য এনেছেন। আর আমাদের শুধু গোড়টাই আলাদা, কিন্তু আমরা সবটাই এক জায়গায়, খাওয়া দাওয়া সব কিছু এক জায়গায়। ওই শাকটা আমি বসিয়ে দিলাম। তো ওই শাকের নাম আমাদের এখানে, আমরা তো নালিয়া শাক বলি, অনেকেই আছে আবার বউপাগড়ি শাক বলে। আর তোমরা কে কী বলো সেটা আমাকে একটু জানিও। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা বসিয়ে দিলাম। আর আমার এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড খুব একটা শাক টাক এইসব জিনিস আনে না, ও খুব একটা পছন্দ করে না, তাই বলে ও আনেই না। তো এখানে আমার শাকটাও হয়ে গিয়েছে। আজকে তো আমি শুধু শাক দিয়েই খাবো, কারণ আমার শাক খুব বেশি পছন্দ। তো এখানে আমি দেখলাম ঈশার পাপা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন। তো খুব তাড়াহুড়ো করে আমি ওনার জন্য বাটিতে একটা মাছ আর একটুখানি ঝুল নিয়ে নিলাম, কারণ হচ্ছে উনি খুব একটা মানে ঝুল টুল এইসব পছন্দ করে না, উনি একদম শুকনো খেতে ভালোবাসে। আর খাই না, এইটুকু ভাত উনি খাবে না, দেখবে এখান থেকেও কিন্তু ওনার রয়ে যাবে, উনি একদম কমই ভাত খায়। তো এখানে ওনার জন্য আমি নিয়ে নিলাম। আর এইখানে উনিও এসে গিয়েছেন হাতটা ধোয়ার জন্য। আর অনেক দিন হয়ে গেলো আমি চানাটা বানাইনি। আর আজকে আমার ঘরে তেলের পরিমাণটা একদমই কম, রসুনও নেই, তাই মানে আমি একদম তেল কম দিয়ে আমি আজকে রান্না করছি। তো এখানে আমার চানাটাও বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। আর ভালো থেকো সবাই। আর বেশি বেশি